আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীন স্কুলের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 সৃজনশীল সাজেশন চট্টগ্রাম বোর্ড 24 সাল নিয়েছি আমরা। দেখো তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষায় প্রতি বছর আমাদের তৃতীয় অধ্যায় থেকে 2টি করে সৃজনশীল প্রশ্ন হয়। আমরা দেখো এর ইতিপূর্বে কিন্তু আমরা দেখো যে এইচএসসির কিন্তু তোমরা একটা অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছি এবং আরেকটি সৃজনশীল বোর্ড কোয়েশ্চেন সাজেশন দিয়েছি এবং দেখো যে একাধারে কিন্তু আরও অসংখ্য প্রতিটি অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। এখন দেখো যে আমাদের আজকের 24-এর প্রশ্নটি দেখো কি রেখেছি। ক্রিকেট টুর্নামেন্টের প্রথম 3 ম্যাচে যে ক দলের ফারহান, ওয়াহিদ ও নাফিজের গড় রান যথাক্রমে 4D × 3C। দেখো এটা কিন্তু হেক্সাডেসিমালে দেওয়া আছে, 127 এটা অক্টালে দেওয়া আছে। ও দেখো 101012 এটা কিন্তু বাইনারিতে দেওয়া আছে। এখানে এটা উদ্দীপক। এখন আমাদের কতে বলা হয়েছে যে ইউনিকোড কি। খ যে 7 এর পরবর্তী সংখ্যাটি 10 ব্যাখ্যা করো। গ ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো যে আমরা কিন্তু ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে শব্দটি শিখেছি, যে অঙ্কটা শিখেছি প্রচলিত, সেটা কিন্তু দশমিক সংখ্যা, এখানে সেটাই ইঙ্গিত করেছে। প্রশ্নটা একটু তোমরা বুঝে নিবে। যে আমি বিশ্বাস করি যে কোনো ছাত্রছাত্রী যদি তার প্রশ্নটাই যদি সে পড়ে বুঝতে পারে, তাহলে কিন্তু দেখা যায় যে তার 50% কিন্তু অঙ্ক করা হয়ে যায়। এখন দেখো গ নাম্বার, ওয়াহিদ ও নাফিসের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব করে সেটা ব্যাখ্যা করো। যোগের মাধ্যমে নির্ণয় করতে বলতে আমরা সেটা কিন্তু বাইনারিতে প্রকাশ করব। এখন দেখো আমরা সৃজনশীল যে সুবিধার জন্য ক এবং খ একটু লিখে রেখেছি। ক এবং খ কিন্তু তোমরা মুখস্থ করবে। এখন দেখো যে প্রথমত ক নাম্বারে লেখা আছে যে ইউনিকোড কি। এখানে দেখো ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড। এটাই হচ্ছে আমাদের দেখো ইউনিকোড। আবার একটু বলছি, দেখো ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে প্রকাশ করার কোড। এটি হচ্ছে আমার ইউনিকোড। দেখো খ নাম্বারে রয়েছে যে এখানে কিন্তু প্রশ্নে বলা হয়েছিল যে 7 এর পরবর্তী সংখ্যাটি 10, এটি ব্যাখ্যা করো। কারণ কিন্তু 7 এর পরবর্তী সংখ্যাটি অবশ্যই 10 হবে, 8 হবে না। 8 হইলে কিন্তু তাহলে সেটা কিন্তু দশমিকে চলে গেল, এবার অক্টাল পর্যন্তই থাকবে। এই ক্ষেত্রে একটু ব্যাখ্যাটা দেখো যে দশমিক পদ্ধতিতে 7 এর পরবর্তী সংখ্যা 7 + 1 = 8 হয়, এটা কিন্তু সত্য। কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7-এর সাথে 1 যোগ করলে যোগফল কিন্তু কত হয়, তোমার 10 হয়। দেখো যে আমরা জানি যে 7 + 1 8, যেই যদি অক্টালের 8 হয় তাহলে 0 হবে এবং ক্যারি 1 থাকে, তাহলে কিন্তু 10 হয়। কারণ 7 হলো অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক। তাই অক্টাল সংখ্যা পদ্ধতিতে 7 এর পরবর্তী সংখ্যা নিঃসন্দেহে 10। দেখো এখানে কিন্তু যে 7-এর পরে যদি আমরা 8 লিখি, তাইলে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে আমাদের হলো যে এটা কিন্তু তখন দশমিকে চলে যাবে। কিন্তু অক্টালের সর্বোচ্চ সংখ্যা 7, তাইলে 7-এর পরবর্তী সংখ্যা যদি 1 যোগ করা হয় তাহলে সেটা অবশ্যই, কারণ 7 আর 1 কত হয়, 8 হয়। তাহলে যেই সংখ্যা অক্টালের যদি 8 হয় তাহলে 0 এবং ক্যারি 1, তাহলে এটা 10 হয়। এখন দেখো যে তোমরা অবশ্যই ক এবং খ আশা করি ভালোভাবে লিখতে পারবে। এখন দেখো আমরা করাবো ঘ নং প্রশ্নে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে একটু তোমরা যদি বাংলা লিখে নাও তাহলে একটু সুবিধা আছে যে 4D.3C, এটা কিন্তু হেক্সাডেসিমেলে আছে। তাহলে এটা কিন্তু প্রচলিত শব্দটি হলোকে আমরা যে আগে পূর্বে ব্যবহার করেছি 1 থেকে 10 পর্যন্ত দশমিক, সেটিতে প্রকাশ করতে বলা হয়েছে। প্রথমে একটু সুন্দরভাবে বাংলা উপস্থাপন করলে তোমরা ফুল মার্ক পাবে। ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হলো। এইটা যে হেক্সাডেসিমেলে আছে, আমাদের তোমার ডেসিমাল সংখ্যায় প্রকাশ করতে হবে। তাইলে কিন্তু আমরা সরাসরি শুরু করব যে দেখো 4 গুণন, আমরা কিন্তু এইভাবে একটা গুণ করব যে 16 যোগ, এবং কিন্তু দেখো একটার পরে আরেকটা কিন্তু আমরা যোগ চিহ্ন ব্যবহার করে, অর্থাৎ অনেকটা যে কেমিস্ট্রির মতো মৌল যে পারমাণবিক ভর বের করার মতো। তাহলে দেখো এরপরে D গুণন 16 যোগ, এরপরে দেখো যে 3 গুণন 16 যোগ এবং C গুণন 16। আচ্ছা, আমাদের প্রধান কাজ হচ্ছে দেখো যে এটা কিন্তু আমরা দশমিকের পরে কিন্তু দশমিকের আগ পর্যন্ত দেখো 4D, এটা কিন্তু আমরা ব্যবহার করব 0 1।
আর দশমিকের পর থেকে কিন্তু -1 -2 এইটা ব্যবহার করব। যারা অধ্যায়ভিত্তিক তোমরা আলোচনা পড়েছো, সারা বছর যারা অঙ্ক করেছো, আশা করি তারা বুঝতে পারছো বিষয়টা, যে এখানে কিন্তু দশমিকের আগে, অর্থাৎ আমরা যে দশমিকের আগে কিন্তু 0 1 2 3 4 এভাবে ব্যবহার করব। আর দশমিকের পর থেকে কিন্তু ডান দিকে যখন যাব তখন -1 -2, বা দিকে গেলে 0 1 2 3 এইভাবে। এখন আরেকটা কাজ করব, যে এখানে কিন্তু 16 টু দি পাওয়ার যদি 1 হয় তাহলে কিন্তু এটা 16 16ই হবে। তখন কিন্তু ক্যালকুলেশন করলে 4 16 64 হবে যোগ। এরবার দেখো ডি এর মান কত, যে হেক্সাডেসিমালে ডি এর মান কিন্তু অবশ্যই, যে দেখো এ যদি 10 হয়, বি যদি 12 হয়, সি তাহলে এখানে দেখো সি হচ্ছে 12, ডি হচ্ছে, তাহলে ডি কিন্তু অবশ্যই 13। তাহলে কিন্তু 13 গুণন 1 লিখতে পারি, যে কোনো কিছুর উপর সূচকে আমরা শিখছি 0 থাকলে 1 হবে। এরপরে দেখো যে এখানে কিন্তু যদি প্রায় যে ইনভার্স আকারে থাকে, ইনভার্স আকারে থাকলে আমরা কিন্তু শিখেছি যে দেখো কোনো কিছুর উপর যদি 1 থাকে সূচকে কিন্তু শিখেছি আমরা, তাহলে সেটা সমান কিন্তু 1/a হবে। এইটা কিন্তু আমাদের যে তাহলে কিন্তু এখানে দেখো যে এখানে 1/16 হলে তাহলে 3 ওয়াককে 3/16 একটু এইভাবে লিখলাম। এরপরে দেখো এখানে আমরা একটু সি সমান সমান কিন্তু, তাহলে ডি যদি 13 হয় তাহলে সি সমান সমান কিন্তু 12, 12 ওয়াককে 12, এবং কিন্তু এখানে 16 হোল স্কোয়ার 16 16 256 হবে। এখন দেখো আমরা একটা কাজ করে নেই, যে 64 যোগ 13 ওয়াককে 13 লিখে নিলাম, এবং আমরা এখন 3কে 16 দ্বারা ভাগ করব। দেখো 3কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে একটু ক্যালকুলেটর করে নেই, যে 3 ভাগ 16, তাহলে কিন্তু এটার ফল হবে দেখো 0.187। এবং দেখো একটা ক্যালকুলেশন একটু শর্টকাট করি, 16 16 256, এই 12 দিয়ে 256 যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এটার ফলাফল দেখো 0.04, এখানে 68 এইটা বের হবে। এখন আমরা টোটালি যদি যোগ করি, দেখো টোটালি যোগ করলে কিন্তু আমাদের ফলাফল হবে যে 64 যোগ 13 যোগ 0.187 যোগ 0.0468। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর একবারে ভাগ করে নিবে, তাইলে কিন্তু দেখো যে 77.234, এটি হলো যে আমাদের প্রচলিত অর্থে প্রকাশ করলাম। অর্থাৎ অ্যান্সারটা কিন্তু শেষে তোমরা ঠিক এইভাবে 4.36, এটা হেক্সাডেসিমালে আছে, প্রচলিত অর্থে প্রকাশ করলাম আমরা 77.234। এটি হলো আমাদের প্রচলিত অর্থে প্রকাশ করা। আশা করি তোমরা পুরো অঙ্কটি আবার একটু রিভিশন করে নাও, যে 4D3C ছিল, 3C আছে, তাহলে কিন্তু আমরা প্রথমে কিভাবে অঙ্কটা করব, যে 4 গুণন এই যে হেক্সাডেসিমাল এখানে যেটা থাকবে এইটা কিন্তু আমরা 4 গুণন 16, এবং একটার পরে কিন্তু আরেকটা যোগ ব্যবহার করব, ডি গুণন 16। দেখো এটা দশমিক, এটা লোকে তোমার হলো বাম পাশে গেলে 0 1 হবে, এইভাবে দেখো। তারপরে দশমিকের পরে গেলে কিন্তু তোমার ডান পাশে যত যাবে তত কিন্তু দেখো 3 গুণন 16, এরপরে আবার দেখো সি গুণন 16, অর্থাৎ যখন ডান পাশে যাবে তখন কিন্তু আমরা -1 -2 এইভাবে ব্যবহার করব। তাহলে দেখো 4 16 64, এবং দেখো যে কোনো কিছুর উপর 0 থাকলে সেটা 1 হয়, তাহলে 16 সমান সমান 1, আর ডি সমান সমান 13, তাহলে 13 কে 13 লিখেছি আমরা। এরপরে দেখো যে এটা কিন্তু ইনভার্স আকারে থাকলে দেখো 1/a লিখতে হয়, তাহলে 3/16, 12/16 হোল স্কোয়ার এইভাবে লিখে দিয়েছি। যে এখন যে -2 আছে, তাহলে সির মান কিন্তু 12, সেই জন্য 12 উপরে লেখা হয়েছে। এরপর দেখো যে 16 + 13, এবং দেখো 3কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 0.187, এবং দেখো 12কে 256 দ্বারা ভাগ করলে 0.0468 হয়। অর্থাৎ টোটাল যোগ করলে কিন্তু 77.234। দশমিকের পর কিন্তু তোমরা একটু ভেঙে ভেঙে বলবা। এখন দেখো 4D3 আসলে এটা 6 নয়, যে এটা হলো সি, তাহলে হেক্সাডেসিমালে কিন্তু 77.234, এই যে দশমিক প্রচলিত সংখ্যা, এটি বের হলো আমাদের। আশা করি তোমরা ফুল অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করাবো। দেখো এবার আমরা শেষের দিকে প্রশ্ন, ওয়াহিদ ও নাফিসের গড় রানের যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে বলা হয়েছিল সেটা আমরা একটু ব্যাখ্যা করব। অর্থাৎ তাদের দুইজনের গড় রান, এটা কিন্তু আমরা যে বাইনারির মাধ্যমে যোগ বিয়োগ করব। আগে দেখো যে এখানে কিন্তু তোমার ওদের রানগুলো ছিল, কিন্তু দেখো প্রথম রানটা কিন্তু ছিল ফারহানের, তো আমাদের এখানে আমরা এখন ওয়াহিদের কিন্তু 127 অক্টালে দেওয়া আছে, এবং তোমার হলো যে নাফিজের কিন্তু 1010001, এটা কিন্তু বাইনারিতে দেওয়া আছে।
প্রথমে কিন্তু তোমরা একটু যে প্রশ্নের আগে যদি বাংলা একটু উপস্থাপন সুন্দর করে লেখো, ওয়াহিদ ও নাফিসের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব, নিচে তা দেখানো হলো। আচ্ছা, প্রথমে কিন্তু আমরা এই অক্টাল সংখ্যাকে একটু ডেসিমাল সংখ্যায় প্রকাশ করব, সেটা দেখো ঠিক আগের নিয়মেই কিন্তু যে 1 গুণন 8 যোগ, এরপরে দেখো 2 গুণন 8 যোগ, এরপরে দেখো যে 7 গুণন 8 যোগ। এটা কিন্তু পূর্ণ সংখ্যা, তাইলে কিন্তু অবশ্যই যে ডান পাশে আসার বাম পাশে আসার যে সময় কিন্তু আমরা 0 1 2 ব্যবহার করব। তাহলে এখানে দেখো 2কে যদি 8 8 64, 64 আঁকে 64, এরপর দেখো 8-এর 8 8 8ই হবে, তাহলে 8 দুগুণা 16 হবে। এরপরে দেখো 8 টু দি পাওয়ার 0 সমান সমান কিন্তু 1, তাহলে কিন্তু আমরা লিখতে পারি 7 অক্ষে 7। তাহলে দেখো এটা যদি আমরা টোটাল যদি ক্যালকুলেশন করি 64 যোগ 16 যোগ 7, তাহলে কিন্তু এটা সমান সমান তোমার 87 হয়। আচ্ছা, এই 87 যে বের হলো, এটা কিন্তু আমার বের হলো তোমার ডেসিমাল সংখ্যা। এখন আমরা যে এটা কিন্তু ডেসিমাল সংখ্যাকে আমরা কি করব, এখন অবশ্যই ডেসিমাল সংখ্যাকে আমরা কনভার্ট করব হলো বাইনারিতে কনভার্ট করব, কারণ দুইটা বাইনারিতে যদি না করি তাহলে কিন্তু আমরা যোগের মাধ্যমে পার্থক্য লিখতে পারবো না। তাহলে দেখো এখন যে আমরা এইভাবে একটু যদি উপস্থাপন করি যে এখন 87 ভাগ, অর্থাৎ কিন্তু আমরা কিন্তু বাইনারি প্রকাশ করা জানি যে 2 দ্বারা ভাগ করতে হবে, যে পর্যন্ত শূন্য না আসে সেই পর্যন্ত কিন্তু ভাগ করতে হবে। তাহলে দেখো 2 দ্বারা ভাগ করলে কিন্তু প্রথমে কিন্তু আমাদের আসবে হলো দেখো 43, 43 দুগুণা 86, তাহলে কিন্তু অবশ্যই 87 থেকে 86 বাদ দিলে কিন্তু 1 থাকে, এবং যেই ফলটা বাঁচবে সেটা কিন্তু আমরা অবশ্যই ডান পাশে সংরক্ষণ করব। এরপরে দেখো 2 দ্বারা ভাগ করব, এবার কিন্তু আমাদের 21 দুগুণা 42, তাহলে 43 থেকে 42 বাদ দিলে 1 থাকে, সেটা বাম পাশে সংরক্ষণ করব। এরপরে দেখো যে দেখো এখানে কিন্তু 21 দুগুণা 42, তাহলে 43 থেকে 42 বাদ দিলে 1 থাকে, সেটা আমরা ডান পাশে সংরক্ষণ করব। 2 দ্বারা আবার ভাগ করলে দেখো 10 দুগুণা 20, তাইলে এখানে 21 থেকে 20 বাদ দিলে 1 থাকে, সেটাও আমরা ডান পাশে সংরক্ষণ করব। এরপরে 5 দুগুণা 10, তাইলে কিন্তু 10 10 মিলে গেল 0, এবার 0 সংরক্ষণ করব। এরপরে দেখো 2 দুগুণা 4, তাহলে কিন্তু 1 থাকে, সেটাও আমরা ডান পাশে সংরক্ষণ করব। এরপরে দেখো 2 অক্ষে 2, 2 2 মিলে গেল 0, আর যাবে না, অর্থাৎ না গেলে 0 বার দেবো, 0 আর 1 বিয়োগ করলে 1 হয়। এখন আমরা নিয়মটা কি জানি যে বাইনারির ক্ষেত্রে কিন্তু উপর থেকে নিচের দিকে সুন্দর করে যদি আমরা সাজাই, দেখো 87 এটা ছিল ডেসিমাল সংখ্যা। এখন আমরা লিখব 1 0 1 0 111, এইভাবে একটু লিখে দেব, লিখে দিলে কিন্তু আমাদের বাইনারি প্রকাশ হয়ে গেল। এখন আমি যে বাইনারিকে কিন্তু অবশ্যই 8 বিট, যে যোগ অথবা বিয়োগের মাধ্যমে প্রকাশ করার কথা বলা হলেই কিন্তু এটা আমরা 8 বিটে রেজিস্ট্রেশন করব। তাইলে দেখো যে 87 এর 8 বিট রেজিস্টার, এটি একটু লিখব 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টারে হচ্ছে দেখো আগে সংখ্যাটা গুনবো যে আসলে এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7, তাহলে মাত্র একটা মাত্র শূন্য বসায় আমরা এটা এবং এই শূন্যটা কিন্তু অবশ্যই সামনেই দিতে হবে। 0 1 0 1 0 111, এটা যেহেতু এটা আমরা কিন্তু জানি যে বড়টা কিন্তু অবশ্যই সবসময় প্লাসের থাকবে, এটা আমাদের প্লাসের রয়ে গেল। এখন আমরা কনভার্ট করব হচ্ছে দেখো যে এই যে আমাদের লাস্টে যে নাফিজের রানটা ছিল 100, এটা কিন্তু আগে আমি একটু দেখব যে আসলে তোমার ডেসিমাল সংখ্যায় কত হয় সেটা একটু দেখব। দেখো আমরা এখন লিখবো হলো নাফিজের গড় রান। দেখো যে নাফিজের গড় রান কিন্তু এটা কিন্তু তোমার বাইনারিতে আগেতেই দেওয়া ছিল। দেখো এটা কিন্তু 101,001, এটা কিন্তু দেওয়া ছিল। তাহলে এটাকে আমরা কিন্তু যদি দশমিক সংখ্যায় লিখি তাহলে এটা কিন্তু তোমার হবে 81। এখন 81 কেমন হলো একটু ব্যাখ্যাটা একটু দেখো যে আমরা এখন নাফিজের গড় রান 10, হ্যাঁ নাফিজের গড় রানে কিন্তু এখানে একটা 0 হবে, আর আমাদের রাজশাহী বোর্ডে যে প্রশ্ন আসছিল সেটাও যে এখানে কিন্তু আরেকটা 0 কিন্তু বাড়তি হবে। দেখো যে এখানে একটা 0 বাড়তি হবে, প্রশ্নটা একটু ভুল ছিল, তোমরা একটু সেরে নিও যে তোমাদের কাছে যাদের কাছে টেস্ট পেপার বিভিন্ন গাইড রয়েছে এখানে একটু দেখে নিও এটা শূন্য হবে। তাইলে দেখো যে 101,001 এটা ক্যালকুলেশন করলে কিন্তু 81 হয়। এখন এই 81 কেমনে হলো সেটার একটু ব্যাখ্যা যদি দেখতে চাও তোমরা, তাহলে আমরা একটু ব্যাখ্যা দেখি। দেখো যে এখানে কিন্তু আমরা জানি 1 1 এর ডবল কিন্তু তোমার 2 2 এর ডবল কিন্তু 4 4 এর ডবল কিন্তু 8, এরপরে দেখো 8 এর ডবল, এরপরে দেখো যে 8 এর ডবল 16, 16 এর ডবল কিন্তু 32, 32 এর ডবল কিন্তু 64। আচ্ছা এখানে একটা যাওয়ার আগে একটা ক্যালকুলেশন করে নেই যে আমরা এখানে কিন্তু টোটাল ডিজিট হলো যে 1 2 3
4 5 6 7টা। তাহলে দেখো 1 2 3 4 5 6 7টা। আচ্ছা, প্রথমবার কিন্তু আমরা দেখো এইভাবে যদি লিখি 64 মানে 1 মানে 64 আমরা নিয়েছি, 0 মানে 32 আমরা নেইনি, 1 মানে 16 আমরা নিয়েছি, 0 মানে নেইনি, 0 মানে নেই নাই, 0 মানে নেই নাই, এটা মানে নিয়েছি। এখন একত্রে যে এইভাবে বের করলাম, দেখো 64 যোগ 16 80, 80 যোগ 1 81। এইভাবে কিন্তু আমরা 81টা একটু বের করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো যে আমরা কি করব, প্রথমে এটা কিন্তু 8 বিট রেজিস্টার করব, যে 81 ডেসিমাল প্রথমেই কিন্তু 8 বিট রেজিস্টার। দেখো 8 বিট রেজিস্টারে যে প্রথমে দেখো এখানে যেহেতু 7টা ডিজিট আছে, 7টা ডিজিট থাকলে আমরা একটা মাত্র শূন্য বসায় দিলে তাহলে আমাদের 8 বিট হয়ে গেল 1010001। এই দেখো 8 বিট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যে যোগের মাধ্যমে পার্থক্য মানে কিন্তু বিয়োগ, তাহলে 87 বড়টা যোগেরই থাকবে, 8 বিট শূন্য, যে প্রথম ডিজিট শূন্য থাকলে কিন্তু এটা ধনাত্মক সংখ্যা, আর এটা 81 যেহেতু বিয়োগ করে দেবো, তাহলে এটা কিন্তু আমাদের অবশ্যই 2 এর পরিপূরক আসতে হবে। আচ্ছা, তাহলে কিন্তু যদি এর 1 এর পরিপূরক করি, প্রথমে দেখো যে এর 1 এর পরিপূরক যদি আমরা করি, 1 এর পরিপূরক করলে কিন্তু ঠিক এর উল্টাটা লিখতে হবে। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 11110। এখন আমরা এটার সাথে শুধুমাত্র 1 যোগ করে এটা 2 এর পরিপূরক বের করে ফেলবো। এইভাবে কিন্তু আমরা 2 এর পরিপূরক বের করব। দেখো যে 2 এর পরিপূরক অর্থাৎ 0 আর 1 যোগ করলে কিন্তু 1, তারপরে 1 1 1, তারপরে 0 1 0 1। এইভাবে কিন্তু আমরা 2 এর পরিপূরক বের করে ফেললাম। এখন আমরা এই দুইটা একত্রে লিখে একটু পার্থক্য নির্ণয় করব, বিয়োগ করব। তাহলে দেখো প্রথমে কিন্তু আমরা লিখব হলো যে 87, প্রথমে কিন্তু লিখব যে 87। আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু 1 1 0, কিন্তু যতই শূন্য হোক সাথে কিন্তু 1 থাকবে, 1 1 0, আর ওই 1 1, আবার দেখো 1 1 0 ওর সাথে 1 1 হবে কিন্তু। এরপর দেখো 1 এর 1 2, 2 আছে কত হলো, যদি ছোট হলে কিন্তু এটা কিন্তু আমরা 2 ধরি, তাহলে 2 2 মিলে গেল 0, হাতে আমার 1, আবার কিন্তু এখানে ক্যালকুলেশন করলে কিন্তু দেখো যে এটাও কিন্তু তোমার 0 হবে। এরপর দেখো আবার 1 1 2, 2 2 মিলে গেল 0, হাতে আমার 1। এরপর দেখো যে 1 1 মিলে গেল 0, হাতে আমার 1, এখানে 2 2 2 মিলে গেল, এখানে কিন্তু 2 ধরতে হবে, তাহলে কিন্তু এটা 0 হয়। এরপর দেখো যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এটাও কিন্তু আমার 0 হয় এবং ক্যারি 1। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এই নবম নাম্বারটাকে কিন্তু আমরা বলি যে এটা কিন্তু আমার যে ওভারফ্লো করেছে অথবা ক্যারি বিট বলে থাকি আমরা, এটা কিন্তু আমাদের ক্যারি বিট। তাইলে কিন্তু দেখো যে এটা আমাদের কিন্তু দেখো যে মোট কিন্তু এখানে অ্যান্সার কিন্তু আমরা নিতে পারি 110, মূলত এইটার কিন্তু আমরা নিতে পারি। তাহলে এটা কিন্তু পার্থক্য করলে কিন্তু এটা দেখো 6 হবে, 6 এর অ্যান্সার। তাইলে এটা কিন্তু 110 বা 6, অর্থাৎ আমরা বলতে পারি এটা কিন্তু ওভারফ্লো করেছে। তাইলে এদের পার্থক্য অর্থাৎ সুন্দরভাবে তুমি একটু উপস্থাপন করে দিবে যে এটা কিন্তু সমান সমান আমরা লিখতে পারি পার্থক্য সমান সমান যে 110 বাইনারিতে বা 6, এটি কিন্তু সঠিক উত্তর। যে আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো। পরবর্তী সৃজনশীলগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ।